আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমাদের মক্কাতে প্রথম দিন। আমরা ওমরা করতে যাচ্ছিলাম। তো সকাল সকাল যেহেতু আমরা পৌঁছে গিয়েছিলাম মক্কাতে, প্রথমে এসে আমরা হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে চেক ইন করে এরপর আমরা ওমরার উদ্দেশ্যে যাচ্ছি সবাই মিলে। তো যেহেতু ফজরের নামাজ হয়ে গিয়েছে, আমরা ফজরের নামাজটা পড়তে পারিনি। আমরা আমাদের যখন প্লেন ল্যান্ড করেছে তখনই হয়তো ফজরের ওক্তটা হয়ে গিয়েছিল। তো আমরা গিয়ে প্রথমে নামাজ পড়ে নিয়েছি, এরপর আমরা তাওয়াফের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। তো যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম, ডিসেম্বর মাসে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটাও আমার মোবাইলে ছিল, চিন্তা করলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। সবার জন্য দোয়া রইল সবাই, এবং ওখানে গিয়েও সবার জন্য দোয়া করেছি, সবার যেন মনের আশা আল্লাহ পূরণ করেন। তো যাই হোক, আমরা সবাই ওমরা শেষ করে পর হোটেলে চলে এসেছি জুমার নামাজ পড়ে। আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আমরা শুক্রবারে গিয়ে ওখানে জুমা পড়তে পেরেছি। আর ওই জন্য ওই দিন অনেক ভিড় ছিল, এত ভিড় ছিল শুক্রবারে, মনে হচ্ছিল যে এটা একটা হজের সময়ই আমরা এসেছি, একেবারে তাওয়াফ করার সময় থেকে শুরু করে। তো যাই হোক, আমরা হোটেলে এসে হোটেলের রুমের মধ্যে ঢুকে গিয়েছিলাম। তো যখন আমার হাজব্যান্ড বুকিং দিয়েছিলেন তখন আমাদের ইন্টার কানেক্টিং রুম দেওয়ার কথা ছিল। তো আমরা হোটেলে এসে দেখছি আমাদের দুই দিকে দুইটা রুম দিয়েছে। তো আমার হাজব্যান্ড কথা বলছিল তাদের সাথে যে আমাদের এভাবে রুম কেন দেয়া হয়েছে, কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল এবং আমরা চাচ্ছিলাম যে ইন্টার কানেক্টিং রুম হলে আমাদের সুবিধা হয়। আমরা যেখানেই যাই না কেন আমরা এইভাবে রুম নিয়েই যাই। তো যাই হোক, এক বাঙালি এক ভাই ছিলেন। আমরা ছিলাম হিল্টন মক্কা কনভেনশন হোটেলে। তো ওখানে এক ম্যানেজার ছিলেন বাঙালি, উনি বলছিলেন আপনারা বাইরে গিয়ে আসেন, আপনাদের রুম চেঞ্জ করে দেয়া হচ্ছে। তো আমরা এটা শোনার পরে আসলে একটু ভালো লেগেছে, যেহেতু আমি এবং আমার মেয়ে আর আমার ছোট ছেলে এক রুমে থাকবো। একটু দূরে দূরে থাকতে একটু ভয়ও লাগছিল। আর অনেক সময় দেখা যায় যে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম করতে হতো। তো যেহেতু ইন্টারকানেক্টিং রুম আমাদের দিবে বলে, তো আমরা রুমের জন্য অপেক্ষা করে এরপর বাইরে চলে এসেছি। আমাদের যেহেতু এশার নামাজ পড়তে হয়েছে, এশার নামাজ পড়ে এরপর আমরা কিছু খাওয়ার জন্য যাচ্ছিলাম। তো আসলে বাচ্চারা প্রথম থেকেই সিলেক্ট করে রেখেছে কোথায় কখন কি খাবে। তো এই চিন্তা করেই আমরা বের হয়েছি। সামনে ক্লক টাওয়ার আছে, আমরা ওখানে লাঞ্চও করেছিলাম ওখানে। আর আমাদের হোটেলে শুধু আমাদের বেড অ্যান্ড ব্রেকফাস্ট ছিল, আমরা হোটেলে ব্রেকফাস্ট নিয়েছি। তো যাই হোক, আমি এবং আমার ছোট ছেলে আমরা হাঁটছিলাম আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম সবাই, যেহেতু জার্নি করে এসেছি। এরপর তাওয়াফ করা সব কিছু মিলিয়ে আমরা চাচ্ছিলাম যে একটু খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি হোটেলে গিয়ে যদি আমাদের রুম পেয়ে যাই, আমরা ঘুমিয়ে পড়তে পারলে এরপর হয়তো দেখা যায় সকালে ফজরের ওক্তে উঠতে পারবো। এই চিন্তা করে তাড়াহুড়া করেই যাচ্ছিলাম। আর এখানে অনেক ভিড় ছিল, এই জায়গাটাতে অনেক ভিড় থাকে, দেখলাম যে কয়দিনই ছিলাম। যেহেতু যাত্রীরা আসছে নামছে, আর এমন একটা জায়গা আলহামদুলিল্লাহ একেবারে সকাল থেকে শুরু করে পরের দিন সকাল 24 ঘন্টাই জায়গাটা এরকম ব্যস্ত থাকে, মানুষ আসছে যাচ্ছে। আসলে মানুষ যদি এখানে না যায় আসলে বুঝতে পারবে না এখানের পরিস্থিতি। আর এখানে গেলে মনটা এত শীতল হয়ে যায়, একেবারে সব কিছু ভুলে গিয়ে মনে হয় যে শুধু আমরা সবাই মিলে এবাদতেই নিজেদের মগ্ন রাখি। তো যাই হোক, ঘুরছিলাম, বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে যাচ্ছে, আর এখান থেকে ক্লক টাওয়ারটাও দেখা যাচ্ছিল। তো ঘোরাফেরা করছিলাম, হাঁটাচলা করছিলাম কিছু সময়। জায়গাটা একেবারে বেশ ভিড় থাকলেও কেমন যেন একটা সুন্দর একটা পরিবেশ ছিল, কোনো ঝই ঝামেলা হই হুল্লো নেই, যে যার মতো চলছে হাঁটছে, সবাই আল্লাহ তাআলার জিকির করছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছিলাম ক্লক টাওয়ারে এসে আমরা আলবাইকে বাচ্চারা খেতে চেয়েছে। তো আমার হাজব্যান্ড এবং আমার যে দেবর ছিলেন উনি,
লাইনে দাঁড়িয়েছিলেন, বিশাল বড় একটা লাইন। এই লাইনে দাঁড়িয়েই খাবার আনতে হয়েছে। যেহেতু এশার নামাজের পরে ছিল এইটা, এশার নামাজের পরে আসলে এত ভিড় লেগে গিয়েছিল। আস্তে আস্তে অবশ্য ভিড় শেষ হয়েছে, আমরা আসলে বুঝতে পারিনি। পরে যদি পারতাম, পরে একটু পরে আসলে হয়তো এতটা লাইন দিয়ে দাঁড়াতে হতো না। তো আমরা যেটা খেতে চেয়েছিলাম এরকম খাবার আমরা পাইনি। পরে চিকেন নাগেট, বার্গার, রোল এই ধরনের কিছু অর্ডার করে আমাদের খাওয়া শেষ করেছিলাম আমরা। তো খাবারগুলো বেশ মজা ছিল, তো বাচ্চারাও বেশ মজা পেয়েছে। আর যেহেতু ওরা অনেক ক্ষুধার্তও ছিল এবং টায়ার্ডও ছিল, বিশেষ করে আমার ছোট ছেলে, ও বসে বসে খাচ্ছিল। খাবারগুলো বেশ মজা ছিল। মক্কাতে যাওয়ার পরে যত জায়গায় খেয়েছি সবগুলো খাবারই খুব ভালো লেগেছে খেতে এবং মজাও পেয়েছি আমরা। তো এত জার্নি করার পরেও কোনো খাবার খেয়ে ওরকম খারাপ লাগেনি। তো যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর দেখছিলাম অনেক মানুষ আসছে যাচ্ছে, আমরাও বসে বসে অনেক সময় খাচ্ছিলাম। তো চিন্তা করছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি রুমে চলে যাব। রুমে গিয়ে এরপর বাচ্চারাও মনে হচ্ছিল যে ওদেরও ঘুম চলে এসেছে, ওদেরও ঘুম পাড়িয়ে দিলে সকালে উঠতে সবার সুবিধা হবে। আর আমরা যেদিন মক্কাতে গিয়েছিলাম ওর পরের দিন সকালেই আমরা তায়েফে চলে গিয়েছিলাম। তো ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা করে এরপর কিছু সময় আমরা এখানে ক্লক টাওয়ারে একটু ঘোরাফেরা করছিলাম, বিভিন্ন দোকানপাট দেখছিলাম। আর ক্লক টাওয়ারটা আসলে এতটা বড়, আমার মনে হয় কেউই এরকম পুরোটা ঘুরে কখনোই হয়তো দেখতে পারেনি। আমরা তো পারিনি, যেহেতু বাচ্চারা ছিল সাথে। আর বিভিন্ন টাইপের দোকান ছিল। প্রথম যখন এসেছিলাম, যখন ঢুকেছি তখন প্রচণ্ড ভিড় ছিল। আস্তে আস্তে ভিড়টা কমতে শুরু করেছে। সবার হয়তো রুমে চলে যাচ্ছে, যেহেতু সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে। তো এই তো বিভিন্ন টাইপের দোকানপাট ছিল এখানে। আর আমার হাজব্যান্ডও কিছু মানি এক্সচেঞ্জের জন্য বিভিন্ন দোকানে যাচ্ছিল, ঘুরছিল, দেখছিল। আর এদিকে আমার বড় ছেলে, ও একা একা হেঁটে হেঁটে সব কিছু দেখছিল। আমরা সবাই বলছিলাম যে সবাই আসলে একসাথে থাকো, একসাথে না থাকলে অনেক সময় দেখা যায় ঝামেলায় পড়তে হয়। আর এখানে অনেকগুলো তসবি ছিল, একেবারে দূর থেকেই বেশ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এই তো আমরা ঘুরেছি, অনেক মজা পেয়েছি আসলে ওখানে গিয়ে। ওরকম টায়ার্ড কাউকেই মনে হয়নি, মনে হয়েছে যে সারা রাতও যদি এখানে কাটানো যায় বা কাটাতে হয় তো সমস্যা হবে না। তো আমার হাজব্যান্ড এবং আমার দেবর মানি এক্সচেঞ্জের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করছিল। আমি ফাঁকে ফাঁকে যেখান থেকে পারছিলাম আসলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যেহেতু আমরা প্রথম দিনই আজ এসেছি, তেমন কিছুই চিনতে পারছি না, বুঝতে পারছি না। তো ঘোরাফেরা করে এরপর আসলে হোটেলে চলে যাব। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে এসে দেখছিলাম সবাই ছবি তুলছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো এই করতে করতে আসলে বের হওয়ার জায়গাটাও মনে হচ্ছিল খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা সবাই এরপর আস্তে আস্তে বের হয়ে গিয়েছি। বের হয়ে মনে হচ্ছিল আবার একটা ভিড়, সম্ভবত অনেক মানুষ বা অনেক গ্রুপ ওমরা করে বের হয়েছে। ভিড়টা মনে হয়েছিল যে কেটে গিয়েছিল, পরে আবার দেখলাম যে না, প্রচণ্ড একটা ভিড়ের মধ্য দিয়ে আবার আমাদের যেতে হচ্ছে হোটেলে। তো এই করে করে আমরা প্রথম দিনটা, প্রথম রাতটা খুব ভালোভাবেই কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর যে কয়দিন ছিলাম, কয়দিনই আমাদের খুব ভালোই গিয়েছে। খুব যেহেতু ডিসেম্বর মাসে গিয়েছিলাম, অতটা গরমও ছিল না, এই জন্য বেশ মজা পেয়েছি সবাই মিলে। বাচ্চাদেরও ততটা কষ্ট হয়নি নতুন একটা জায়গায় বা নতুন একটা পরিবেশে। তো যাই হোক, আমি এবং আমার মেয়ে হাঁটছিলাম আর এখান থেকে কেএফসি দেখা যাচ্ছিল। আমরা প্ল্যান করছিলাম যে আমরা আবার কেএফসিতে কখন খাবো। তো যাই হোক, আমাদের এখান থেকে হোটেলটা একেবারেই কাছে ছিল। কাবার চত্বর থেকে আমাদের হোটেলটা 4-5 মিনিটের দূরত্বে ছিল। যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে এসেছি আর আমরা প্রাইভেটভাবে এসেছিলাম, এই জন্য আমরা হোটেলে একটু কাছেই নিয়েছি, যে প্রতি ওয়াক্তে নামাজের সময় বাচ্চারা হেঁটে হেঁটে আসতে চাইবে না, তো কষ্ট হবে। এই জন্য এই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মক্কা কনভেনশন, হিলটন কনভেনশন। হিলটনের আরও কয়েকটা হোটেল আছে, তো এটাই মনে হচ্ছিল একেবারে কাছে। তো হোটেলটাও বেশ সুন্দর দেখতে। আর এখানে একটা গাড়ি ছিল,
গাড়িটাতে সম্ভবত যাত্রীদের নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছে। তো আমাদের আর ঘোরার ওইভাবে টাইম ছিল না, আমরা হোটেলে চলে গিয়েছি। হোটেল থেকে আবার সকাল সকাল আমাদের তায়েফের উদ্দেশ্যে বের হতে হবে। তো যাই হোক, এই তো হোটেলে কিছু মানুষ নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমাদের মতো অনেকে ভিতরেই ঢুকে যাচ্ছে, আবার অনেকে বের হচ্ছে, যে যার মতো আছে। আর এখানে একটা কাপড়ের উপরে একটা কোরআন শরীফ লেখা ছিল, আমরা এটা দেখছিলাম। এই যে এটা হচ্ছে কাপড়ের উপরে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হোটেলের সামনে, খুব ভালো লাগছে দেখতে। আর চমৎকার আরও অনেক কিছু ছিল, তবে আমরা ওইভাবে কোনো কিছুই হোটেলের মধ্যে ঘুরে আসলে দেখা হয়নি। বাইরে যে দেখার যে সৌন্দর্য, এটা আসলে দেখে শেষ করতে পারছিলাম না। তো যাই হোক, এই তো। আর বিভিন্ন জায়গায় অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুবই সুন্দর। আর আমরা এখন রুমের মধ্যে তো আমরা আসার পরই আমাদের বলছিল যে আমাদের কানেক্টিং রুম দেয়া হয়েছে, আমাদের 23rd ফ্লোরে যেতে হবে। তো আমরা রুমে গিয়ে এখন ব্যাগপত্র গুছিয়ে এরপর চলে গিয়েছিলাম। আমরা প্রথমে ছিলাম 16 ফ্লোরে, এরপর আমাদের 23rd ফ্লোরে চলে যেতে হয়েছিল। তো যাই হোক, তো আমরা কানেক্টিং রুম পেয়ে আসলে সবাই তো মহা খুশি হয়ে গিয়েছিলাম। আসলে যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।